বাংলাদেশের জার্সিতে ফাইনালি অফিসিয়ালি কিউবা মিচেলের অভিষেক এবং টপ 5 লিগের এই ট্রান্সফার উইন্ডোতে কে কত খরচ করছে সবকিছু আজকের একদম ব্রেকডাউনে বলবো। হ্যালো, কি অবস্থা সবাইকে স্বাগতম জানাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেইলি ফুটবল আপডেটস ভিডিওতে। তো দেরি না করে শুরু করা যাক। আজকে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নেমে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের যাত্রা শুরু হতে যাচ্ছে, কিন্তু ম্যাচ শুরুর আগের দিন বাংলাদেশ অনূর্ধ্ব 23-এর হেড কোচ সাইফুল বারী টিটু জ্বরে আক্রান্ত হয়ে হসপিটালাইজড। এটা কোনো কথা হইলো? মানে সে হেড কোচ, তার নিজেরই ফিটনেসের কোনো ঠিক নাই, তো প্লেয়ারদের কি হইবে ভাই? যাই হোক, আমরা সবাই দোয়া করি যাতে টিটু ভাই দ্রুত সুস্থ হয়ে দলের সাথে যোগ দেন। সবাই হাত তোলেন, এই শালার ভিতরে মুনাজাত কর। এবং আজকে এই ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের মাধ্যমে বাংলাদেশের জার্সিতে অফিসিয়ালি অভিষেক হতে যাচ্ছে কিউবা মিচেলের, যেটা বাংলাদেশি ফুটবল ফ্যানদের সবচেয়ে আকাঙ্ক্ষার যে একটা বিষয় ছিল সেইটা। এবং এরই পাশাপাশি কিউবা মিচেলের সাথে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে অফিসিয়ালি আবারও জায়ান আহমেদ এবং তানিল সালিকের। তো সবাইকে বাংলাদেশের জার্সিতে স্বাগতম এবং বাংলাদেশের জার্সিতে তাদের নতুন যাত্রা, নতুন পথ শুভকর হোক সেই আশা কামনা করি। পাশাপাশি আজকে কিন্তু ম্যাচ ফাহমিদুলও স্কোয়াডের মধ্যে থাকবে এবং ম্যাচ শুরু হবে 3টা বাজে। ম্যাচের প্রত্যেকটা আপডেট জানতে চোখ রাখুন 90 মিনিট প্লাসের অফিসিয়াল ফেসবুক পেজে। আমাদের পেজের মধ্যে পুরো ম্যাচটাকে কভার দেওয়া হবে, তো জলদি ফলো দেন। গোয়িং অন টু ক্লাব ফুটবল, আজকে ক্লাব ফুটবলে কোনো আপডেট নাই বললেই চলে, as the transfer window just been closed. So ট্রান্সফার উইন্ডো থাকুক না থাকুক, আপডেট ঠিকই থাকবে। আমরা খুঁড়ে হইলো, মাটি খুঁড়ে হইলো আপনাদের জন্য 90 মিনিট প্লাসের পক্ষ থেকে ডেইলি ফুটবল আপডেটস নিয়ে আসবো। অ্যান্ড প্রথমে বলি, এই ট্রান্সফার উইন্ডোতে টপ 5 লিগের মধ্যে ইউরোপে কে কত খরচা করছে। বিশ্বাস করেন, আপনি যে চার্টটা দেখেন আপনার মাথা আওলাই যাইব। যদি চার্টটা দেখেন, আপনার সামনে এখন আছে যে এই প্রিমিয়ার লিগের মধ্যে এই 2025 সামার ট্রান্সফার উইন্ডোতে কোন লিগ, ইউরোপের টপ 5 লিগ কত কে খরচা করছে। আপনারা এক নম্বরে দেখতে পারতেছেন যে প্রিমিয়ার লিগ, তারা খরচা করছে মোট 3.6 বিলিয়ন ইউরো। মানে ওরা যে প্রিমিয়ার লিগ, যে ইউরোপের টপ 5 লিগ এবং নাম্বার 1 লিগ ওয়ার্ল্ডের মধ্যে, সরি ইউরোপের টপ 5 লিগ বলছি, বাট ওয়ার্ল্ডের নাম্বার 1 লিগ, তারা লিগের কোয়ালিটি বলেন, ব্রডকাস্টিং কোয়ালিটি বলেন, ফুটবল কোয়ালিটি বলেন, এভরি ফ্যাসিলিটি দিক দিয়ে ইউরোপের সেরা। তাদের টিভি রাইটস থেকে শুরু করে প্লেয়ারদের পিছনে খরচা, আপনারা যদি এই লিস্টটা দেখেন, এই ট্রান্সফার উইন্ডোতে লিস্টটা দেখেন, আমরা একটু পরে আসছি যে কোন দল কত খরচা করছে, সেগুলো আমরা আসতেছি। বাট এখন আপনি এই লিস্টটাই দেখেন যে তারা কত খরচা করছে। মানে ওরা যদি 3.5 বিলিয়ন, প্রায় 3.5 বিলিয়ন থেকে বেশি খরচা করছে মাত্র প্লেয়ার কেনার ক্ষেত্রে। এবং একটা মজার বিষয় দেখেন, আপনি যদি 1 নাম্বার থেকে 2 নাম্বার অবস্থানে সিরিয়া, ইটালিয়ান সিরিয়া, 1 নাম্বার থেকে 2 নাম্বারের যে পার্থক্য, 1 নাম্বারে আছে প্রিমিয়ার লিগ, তাদের 3.6 বিলিয়ন অ্যান্ড সিরিয়া 1.2 বিলিয়ন। মানে ওই যে একটা জাম্প আছে, প্রায় 2 বিলিয়নেরও বেশি একটা গ্যাপ আছে। মানে আপনি বিশ্বাস করতে পারছেন 2 বিলিয়নের একটা গ্যাপ 1 নাম্বার থেকে 2 নাম্বারের মাঝে। তারপরে যদি আপনি দেখেন বুন্দেসলিগা আছে 856 মিলিয়ন ইউরোতে, সো 3 নাম্বারের মধ্যে। অ্যান্ড লা লিগা আছে 681 মিলিয়ন। মানে হাভিয়ের তেবাস কি করছে লিগটারে আপনি জাস্ট খালি চিন্তা করেন। ওইদিকে প্রিমিয়ার লিগ খরচ করছে 3.5 বিলিয়নের উপরে, অ্যান্ড লা লিগা জাস্ট অনলি 681 মিলিয়ন। সো এটা আপনারা একটু পরে আসতেছি যে লা লিগার ব্রেকডাউন আমরা আসতেছি। অ্যান্ড 5 নাম্বারে আছে লিগ 1 ফ্রান্স লিগ, তারা খরচ করছে 636 মিলিয়ন ইউরো। সো এটা ছিল টপ 5 লিগের স্পেন্ডিং এই সামারের মধ্যে। এখন আমরা যদি দেখি প্রিমিয়ার লিগের ক্লাবগুলো কে কত খরচা করছে। প্রথমে আছে লিভারপুল খরচা করছে কত, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 442 মিলিয়ন, যেটা হচ্ছে আর কি নেট, বাট গ্রোস যেটা ওরা প্রায় 500 মিলিয়ন পাউন্ড খরচা করছে। আলেকজান্ডার ইসাকরে কিনছে 144 মিলিয়ন
মোট নেট প্লাস অ্যাডন্স দিয়ে, এবং তারা ফ্লোরিয়ান উইটস, এরপরে ফ্রিংপং, এরপরে আরো কয়েকজন, আমার নাম এখন মাথায় আসছে, মাথা আওলাই গেছে, ওদের ট্রান্সফার দেখাই ভাই। সো দ্বিতীয় স্থানে আছে চেলসি। চেলসি খরচা করছে 276 মিলিয়ন, এন্ড তারা কিন্তু আর বেচছে কিন্তু আরো বেশি, কিন্তু তারা বিক্রি করছে প্রায় 300 মিলিয়ন। এন্ড 3 নম্বরে আছে আর্সেনাল। টু বি অনেস্ট, আমি সারপ্রাইজ হয়েছি মার্কেটের মধ্যে আর্সেনাল এত সাইনিং করছে, আর্সেনালের এই 2 নম্বরে থাকা উচিত ছিল। 4 নম্বরে আছে নিউক্যাসল ইউনাইটেড। নিউক্যাসল ইউনাইটেড খরচা করছে কত? 252 মিলিয়ন। মানে গত সিজনে তারা প্রথম লাস্ট 70 ইয়ার্সে তাদের প্রথম ট্রফি জিতার পর এই সিজনে তারা একদম পাগলাই গেছে, সাইনিং করতেছে ধুপায়া। লাস্ট ডেটে গিয়ে সেও কিন্তু তারা সাইনিং করছে। এবং 5 নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেড 5 নম্বরে আছে। ম্যানচেস্টার ইউনাইটেড খরচ করছে 228 মিলিয়ন পাউন্ড। তো ম্যানচেস্টার ইউনাইটেড 228 মিলিয়ন পাউন্ড খরচা কইরো যে পারফরমেন্স দেখাইতেছে, মানে ওই যে সুমনের একটা ডায়লগ আছে না, আমরা যখন আমি খেলার যখন অবস্থা দেখি আমার কাছে মনে হয় যে আমি কিতার মধ্যে আমি টেকা ডালতাছি। এই ছিল প্রিমিয়ার লিগের টপ 5 যে ক্লাব তাদের স্পেন্ডিং। এবং আমরা যদি লা লিগা দেখি, লা লিগার এখনো কোনো চার্ট নাই। লা লিগার মধ্যে মোট খরচা হয়েছে 686 মিলিয়ন, রাইট? তার মধ্যে আতলেতিকো মাদ্রিদ এন্ড রিয়াল মাদ্রিদ মিলে খরচা করছে তার অর্ধেক। আতলেতিকো মাদ্রিদ খরচা করছে 170 মিলিয়ন, বাট 170 মিলিয়ন খরচা করে তাদের রেজাল্টটা কই? আপনি আমারে বলেন। ওই যে একই কথা, আমি কিতার মধ্যে আমি টেকা ডালতাছি। পাশাপাশি রিয়াল মাদ্রিদ খরচা করছে 167 মিলিয়ন, ক্লোজ এনাফ। দুইটা দল মিলা খরচা করছে 337 মিলিয়ন। মানে ওই যে মোট লিগের খরচারও অর্ধেক করছে তারা। ফানি, বাট আমাদের বার্সা খরচা করছে কত জানেন? 27 মিলিয়ন। 25 মিলিয়ন দিয়ে ওয়ান গার্সিয়াকে এবং 2 মিলিয়ন দিয়ে রনিকি সাইনিং করছে। মোট 27 মিলিয়ন বার্সেলোনা খরচ করছে। আমরা যে কেমন একটা মাইন্ড কার্ড চিপায় আছি, আপনি ওইটা দেখেন। এবং লা লিগার মধ্যে আপনার হাভিয়ের তেবাজের এই ঝামেলার কারণে কতগুলা সাইনিং কইরাও কিন্তু রেজিস্টার এখনো হয় নাই। অনেক ক্লাবের প্লেয়ার এখনো ফুল স্কোয়াড রেজিস্টার হয় নাই। মানে এই ডেডলাইন তো শেষ, সামনের জানুয়ারি পর্যন্ত রেজিস্টার করা পসিবল না। এই হচ্ছে লা লিগার অবস্থা। এই যদি হয় একটা লিগের অবস্থা, তাহলে এই লিগটা কতদিন পর্যন্ত সাস্টেইন করবে আপনারা বলেন। আপনাদের উপর আজকে লা লিগার হাভিয়ের তেবাজকে নিয়ে 2টা বাক্য বলার জন্য কমেন্ট সেকশন খোলা রাখলাম, যা পারেন তাই বইলা যান। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এজ এ বার্সা ফ্যান, আমার ফেলো বার্সা ফ্যানদের জন্য একটা গুড নিউজ। ইউএফএ থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিছে, আমাদের ক্যাম্প নো হতে যাচ্ছে এই সিজনের আমাদের মেইন হোম গ্রাউন্ড। সো প্রথম ম্যাচটা যদি আমরা পিএসজির যে ম্যাচটা আছে ওইটা অন্য কোথাও খেললেও, আমাদের পরের ম্যাচগুলো আমরা ক্যাম্প নোতে আয়োজন করার সুযোগটা পাবো। আপনি এই চ্যাম্পিয়ন্স লিগে একটা রুল আছে যে আপনি প্রথম ম্যাচ যেই স্টেডিয়ামে আয়োজন করবেন, বাকি ম্যাচগুলো সেম স্টেডিয়ামে আয়োজন করতে হবে। সো আমরা ইউএফএ থেকে ওই রুলটার কাছ থেকে একটু এক্সেপশন পাইছি। সো গ্ল্যাড আমরা পাইছি এটা। সো এজ এ বার্সা ফ্যান, আমার বার্সা ফেলো সমর্থকদের আমি এটা নিয়ে কনগ্রাচুলেট করব। ফাইনালি উই আর ব্যাক ইন ক্যাম্প নো। সো এই ছিল আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেটস। সত্যি বলতে আজকের আপডেটস একটু মরা ছিল, বাট ইনশাল্লাহ কালকে থেকে আবার আপডেট শুরু হয়ে যাবে। যেহেতু আজকে জাস্ট গতকালকেই এই ট্রান্সফার উইন্ডো শেষ হয়েছে, সো আজকে একটু মরা যাবে, এটা স্বাভাবিক। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে ডেইলি ফুটবল আপডেটস পেতে ফলো করুন 90 মিনিট প্লাসকে। ফুটবল অল এলং।